দুই দিকে যদি আমরা মাইনাস মাইনাস বাদ দিই তাহলে থাকছে এক্স ইজ ইকুয়াল টু 3। তাহলে এটার আনসার হবে এক্স ইজ ইকুয়াল টু 3। এটা হ্যালো এভরিওয়ান, পরিতোষ একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা দুইটা প্রশ্ন সলভ করব যেগুলো 45তম বিশেষ এবং 46তম বিশেষ পরীক্ষায় চলে এসেছে। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। সো প্রথমে আমি প্রথম প্রশ্নটি লিখব। এটা হচ্ছে 2 টু দি পাওয়ার এক্স প্লাস 7 ইজ ইকুয়াল টু 4 টু দি পাওয়ার এক্স প্লাস 2 এটা দেওয়া আছে। সো আমি এইবার এমপ্লয়েজ টু দিব। এমপ্লয়েজ টু দেওয়ার পর এদিকে যা আছে তাই লিখবো। 2 টু দি পাওয়ার এক্স প্লাস 7 ইজ ইকুয়াল টু, সো এখানে আমি 4 না লিখে আমি 2 স্কোয়ার লিখবো। 2 স্কোয়ার লিখলে এবং এদিকে যেহেতু পাওয়ার আছে এক্স প্লাস 2, এটাও ব্র্যাকেটে লিখবো এক্স প্লাস 2। ওকে, তারপর খেয়াল করে দেখুন এদিকে ভিত্তি আছে 2, এদিকে ভিত্তি আছে 2, এই দুইটাকে আমরা বাদ দিতে পারবো। বাদ দিলে থাকবে কি, পাওয়ারগুলো থাকবে। এদিকে পাওয়ার হচ্ছে এক্স প্লাস 7 ইজ ইকুয়াল টু, এদিকে পাওয়ার হচ্ছে, আর একটু খেয়াল করে দেখুন এখানে কিন্তু 2, এই দুইটি পাওয়ার কিন্তু গুণ আকারে আছে, তাই আমরা এটা গুণ করে ফেলবো। 2 এর সাথে প্রথমে এক্স গুণ করবো, তার পরবর্তীতে 2 গুণ করবো। 2 এর সাথে এক্স গুণ করলে হবে 2x, আর প্লাসের প্লাস এবং 2 এর 2 গুণ করলে 4 হবে। পরবর্তীতে আমরা দিয়ে শুরু করবো। ওকে, এবার এক্সগুলো আমরা সব বাম দিকে আনবো এবং সংখ্যাগুলো নিয়ে যাব ডান দিকে। সো এদিকে যেহেতু এক্স আছে, এক্স ইজ ইকুয়াল টু এক্স লিখবো এবং এই 2x আছে আমরা এটা বাম দিকে আনবো। খেয়াল করে দেখুন এটা কিন্তু প্লাস আছে, আমরা যদি বাম দিকে আনি এটা মাইনাস হয়ে যাবে। তো মাইনাস 2x এবং সমান চিহ্ন দেবো, এবং যেহেতু এদিকে আগে থেকেই 4 ছিল 4 লিখবো এবং এদিকে 7 বাম থেকে ডানে নেব। যেহেতু এটার আগে প্লাস ছিল এবং এদিকে আনলে এটা হয়ে যাবে মাইনাস। সো এক্স থেকে 2x বিয়োগ করলে হবে মাইনাস এক্স, এদিকে 4 থেকে 7 বিয়োগ করলে হবে মাইনাস 3। দুই দিকে যদি আমরা মাইনাস মাইনাস বাদ দিই তাহলে থাকছে এক্স ইজ ইকুয়াল টু 3। তাহলে এটার আনসার হবে এক্স ইজ ইকুয়াল টু 3, এটাই হবে এটার আনসার। সো পরবর্তী প্রশ্ন হচ্ছে এটা, হাফ ইন্টু 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 3 প্লাস 1 ইজ ইকুয়াল টু 5 হলে এক্স এর মান কত, রাইট? সো এটা লেখার পর আমরা এমপ্লয়েজ টু দিয়ে শুরু করব। খেয়াল করে দেখুন এই হাফ কিন্তু 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 3 এর সাথে গুণ আছে, ঠিক আছে? সো আমরা জানি কিন্তু এই যে প্রত্যেক সংখ্যার নিচে কিন্তু মনে মনে 1 থাকে। সো এটার নিচে 1 থাকলে সো আমরা 2 এর সাথে 1 গুণ করবো এবং উপরের সাথে এই যে 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 3 গুণ করবো, রাইট? সো আমরা উপরে লিখবো 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 3 বাই 2। ওকে, এই প্লাস 1টা আমরা বাম থেকে ডান দিকে নিয়ে যাব। তো বাম থেকে ডান দিকে নিয়ে গেলে এখানে 5 আছে, 5 লিখবো আগে, তারপরে যে প্লাস 1 এটা মাইনাস 1 হয়ে যাবে। এরপর এদিকে যা আছে তাই লিখবো 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 3 বাই 2 ইজ ইকুয়াল টু 5 থেকে 1 বিয়োগ করলে হবে 4। ওকে, সো এবার আমরা আর গুণন করবো। আর গুণন করলে কী হবে, এদিকে জাস্ট থাকবে 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 3 ইজ ইকুয়াল টু 4 সাথে 2 গুণ করলে হবে 4 দুগুণে 8। এবার আমরা 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 3 যা আছে তাই লিখবো। 8কে আমরা সূচক আকারে লিখলে হবে এটা 2 কিউব হবে, রাইট? 2 কিউব মানে 2 3বার লিখে গুণ করা, 2 ইন্টু 2 ইন্টু 2। দেখুন গুণ করে দেখুন, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, রাইট? সো আমরা 8কে 2 কিউব হিসেবে লিখতে পারি। এবার এদিকে ভিত্তি 2, এদিকে ভিত্তি 2, এই দুইটা বাদ দিলে থাকছে হচ্ছে কেবল পাওয়ার। সো আমরা কেবল পাওয়ারগুলো লিখবো। এক্স মাইনাস 3 ইজ ইকুয়াল টু 3। সো এক্স যা আছে তাই আমরা বাম দিকে রাখবো এবং সংখ্যাটা নিয়ে যাব ডান দিকে, রাইট? সো এদিকে যা আছে আগে তাই লিখবো 3, এবং এই যেহেতু এটা মাইনাস 3 আছে আমরা এটা বাম থেকে ডান দিকে আনলে এটা হয়ে যাবে প্লাস 3। তো আমাদের উত্তর চলে এসেছে এক্স ইজ ইকুয়াল টু হবে 3 প্লাস 3 ইজ ইকুয়াল টু 6। তো এটার আনসার হচ্ছে 6।